পৃথিবীর ইতিহাসে এমন একজন মানুষ ছিল যে নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিল, যে সূর্যকে আদেশ দিতে চেয়েছিল, মৃত্যুকে তুচ্ছ করেছিল, আকাশের দিকে তীর ছড়ে বলেছিল আমি সর্বশক্তিমান। কিন্তু সেই অহংকারী রাজার পরিণতি কি হয়েছিল জানেন? একটা ছোট্ট মশা, একটা ল্যাংড়া মশা তাকে তো বছর ধরে শাস্তি দিয়েছিল। এটা কোনো রূপকথা নয়, এটা ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সত্য। আসুন ফিরে যাই সেই সময় যখন মেসোপটেমিয়ার মাটিতে জন্ম নিয়েছিল পৃথিবীর সবচেয়ে অহংকারী এক আত্মা। দজলা আর ফুরাত নদীর মাঝখানে, যেখানে সভ্যতার প্রথম আলো জ্বলে উঠেছিল, সেখানে একটি শিশু জন্ম নিয়েছিল। তার নাম নমরুদ। জন্মের পরই জ্যোতিষীরা কেঁপে উঠেছিল। তারা বলেছিল এই শিশু একদিন পৃথিবীকে কাঁপিয়ে দেবে। রাজা ভয় পেয়ে তাকে হত্যার আদেশ দিয়েছিল, কিন্তু নিয়তি তাকে বাঁচিয়ে রেখেছিল, কারণ নিয়তির নিজের একটা পরিকল্পনা ছিল, এবং সেই পরিকল্পনা ছিল অত্যন্ত নিষ্ঠুর। ছোট্ট নমরুদ বড় হয়েছিল অন্ধকারে, ক্ষুধায়, কষ্টে, কিন্তু তার চোখে ছিল একটা আগুন, ক্ষমতার আগুন। সেই আগুন কখনো নেভেনি। বছরের পর বছর কেটে গেল। নমরুদ ধীরে ধীরে শক্তি সঞ্চয় করতে লাগল। সে বুদ্ধিমান ছিল, নিষ্ঠুর ছিল, এবং সবচেয়ে বড় কথা, সে জানত কিভাবে মানুষকে ভয় দেখাতে হয়। একদিন সে বাবেলের সিংহাসনে বসল। সেদিন পুরো মেসোপটেমিয়া নীরব হয়ে গিয়েছিল। নমরুদের রাজত্ব শুরু হলো, এবং সেই রাজত্ব ছিল এমন যা পৃথিবী আগে কখনো দেখেনি। তার আদেশে নদীর গতি বদলে যেত, তার ইশারায় হাজার হাজার সৈন্য জীবন দিতে প্রস্তুত থাকত। তার চোখের একটুর আগে পুরো নগর জ্বলে ছাই হয়ে যেত। মানুষ তাকে ভালোবাসা থেকে নয়, ভয় থেকে মাথা নত করত। আর নমরুদ ভাবত এটাই ভালোবাসা। ধীরে ধীরে ক্ষমতার নেশা তাকে অন্ধ করে দিল। সে ভাবতে লাগল, আমি কি সত্যিই শুধু একজন রাজা? না, আমি তার চেয়ে বেশি কিছু, অনেক বেশি। এবং একদিন সেই ভয়ঙ্কর দিন এলো, যেদিন নমরুদ তার দরবারে সবাইকে ডেকে ঘোষণা করল, আজ থেকে আমি তোমাদের ঈশ্বর, আমার ছাড়া কোনো শক্তি নেই, আমি সৃষ্টিকর্তা, আমি পালনকর্তা। দরবারে পিন পতন নীরবতা নেমে এলো। কেউ কথা বলার সাহস পেল না, কারণ যে একটু মাথা তুলেছিল তার মাথার কাঁধের ওপর থাকেনি। কিন্তু একজন মানুষ নীরব রইল না। সে এলো সেই দরবারে, সহজ পোশাকে, নিরস্ত্র, একা। তার নাম ইব্রাহিম। সে বলল, রাজা, তুমি ঈশ্বর নও। নমরুদ হাসল, ঠান্ডা, বিষাক্ত হাসি। প্রমাণ করো, সে বলল। ইব্রাহিম বললেন, আমার প্রভু সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করান। তুমি যদি ঈশ্বর হও, তাহলে একদিনের জন্য পশ্চিম দিক থেকে উদয় করাও। সেই মুহূর্তে প্রথমবারের মতো নমরুদের মুখ থেকে কোনো কথা বেরোল না, কারণ সে জানত এটা সে পারবে না। সেদিন দরবারে নমরুদ চুপ করেছিল, কিন্তু তার ভেতরে জ্বলছিল এক ভয়ঙ্কর আগুন, অপমানের আগুন। সে ইব্রাহিমকে ছেড়ে দিল, কিন্তু মনে মনে সিদ্ধান্ত নিল এই মানুষটাকে সে শেষ করবেই। নমরুদ আদেশ দিল, বিশাল এক অগ্নিকুণ্ড তৈরি করতে হবে, এত বড় আগুন যা দেখলে পাখিরা আকাশ থেকে পুড়ে পড়ে যাবে। দিনের পর দিন কাঠ জড়ো করা হলো। সেই আগুনের শিখা আকাশ ছুঁয়ে গেল। পুরো বাবেল নগরী সেই আলোয় লাল হয়ে গেল, আর সেই আগুনে ছুঁড়ে দেওয়া হলো ইব্রাহিমকে। নমরুদ সিংহাসনে বসে হাসছিল, ভাবছিল এবার শেষ, এবার সে জিতে গেছে। কিন্তু আকাশ থেকে এক অদৃশ্য আদেশ এলো, হে আগুন, শীতল হয়ে যাও, ইব্রাহিমের জন্য শান্তি হয়ে যাও। আগুন নিভল না, কিন্তু আগুনের স্বভাব বদলে গেল। ইব্রাহিম সেই আগুন থেকে বেরিয়ে এলেন, অক্ষত, শান্ত, হাসি মুখে। নমরুদের চোখ বিস্ফারিত হয়ে গেল, তার হাত কাঁপতে লাগল। সে বুঝতে পারল এমন একটা শক্তি আছে যাকে সে পারবে না। কিন্তু অহংকার কি কখনো সত্যকে মেনে নেয়? না। নমরুদ আরও ক্রোধান্বিত হল। সে ভাবল, যদি আকাশে কোনো ঈশ্বর থাকে, তাহলে আমি সেখানে গিয়ে তাকে চ্যালেঞ্জ করব। তার আদেশে তৈরি হলো এক বিশাল মঞ্চ। 4টি বিশাল ঈগল পাখিকে প্রশিক্ষণ দেওয়া হলো। সেই ঈগলের পায়ে বাঁধা হলো এক বিশাল খাঁচা। নমরুদ সেই খাঁচায় বসল, হাতে একটি তীর আর ধনুক নিয়ে। ঈগলেরা উড়তে লাগলো আকাশের দিকে, উঁচুতে, আরও উঁচুতে, মেঘ পেরিয়ে, বাতাসের স্রোত পেরিয়ে। নমরুদ আকাশের দিকে তীর ছুড়ল। কোনো এক অদ্ভুত কারণে সেই তীর ফিরে এলো রক্তমাখা হয়ে। নমরুদ চিৎকার করে উঠল আনন্দে, আমি ঈশ্বরকে হত্যা করেছি, আমি এখন সর্বশক্তিমান। সে নিচে নামল বিজয়ীর বেশে। পুরো রাজ্যে উৎসব শুরু হলো। মানুষ ভয়ে আনন্দ করল।
কিন্তু আসল শক্তি তখন নীরবে প্রস্তুতি নিচ্ছিল। এমন এক শাস্তির প্রস্তুতি যা কোনো তলোয়ার দিয়ে হবে না, কোনো সৈন্যবাহিনী দিয়ে হবে না। সেই শাস্তি আসবে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র এক প্রাণীর মাধ্যমে। নমরুদ সেদিন রাতে তার সোনার বিছানায় শুয়ে ঘুমাতে গেল। প্রাসাদে সব আলো নিভে গেল, চারদিকে নীরবতা। হঠাৎ তার কানের কাছে একটা ক্ষীণ শব্দ, গুনগুন। একটা মশা, একটা ছোট্ট সাধারণ মশা তার কানের কাছে এসে বসল। নমরুদ হাত দিয়ে তাড়ালো, মশাটা গেল, কিন্তু একটু পরেই ফিরে এলো। এবার সে নমরুদের নাকের ভেতরে ঢুকে গেল। নমরুদ হাঁচি দিল, মাথা ঝাঁকালো, কিন্তু মশা বেরোলো না। ধীরে ধীরে সেই মশা তার মাথার ভেতরে প্রবেশ করল, আর তখন থেকে শুরু হলো এক অকল্পনীয় যন্ত্রণা। মাথার ভেতরে যেন আগুন জ্বলতে লাগলো। নমরুদ চিৎকার করতে লাগলো। ডাক্তার এলো, হাকিম এলো, জ্যোতিষী এলো, কেউ কিছু করতে পারল না। সেই রাতে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী রাজা একটা মশার কাছে অসহায় হয়ে কাঁদতে লাগলো। দিন গেল, রাত গেল, কিন্তু যন্ত্রণা গেল না। নমরুদ যে মাথায় একদিন মুকুট পড়েছিল, সেই মাথায় এখন শুধু আগুন আর আগুন। সে চিৎকার করত, মাথা দেয়ালে ঠুকত, মাটিতে গড়াগড়ি দিত। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজা এখন মাটিতে লুটিয়ে কাঁদছে একটা ক্ষুদ্র মশার যন্ত্রণায়। তার দরবারীরা অবাক হয়ে দেখত। কেউ সাহায্য করতে পারত না, কেউ কিছু বলতে পারত না। একটাই পথ বেরোলো, কেউ যদি নমরুদের মাথায় জোরে আঘাত করে তাহলে কিছুক্ষণের জন্য যন্ত্রণা কমে। তাই প্রতিদিন দিনে বহুবার সেবকেরা লাঠি দিয়ে আঘাত করত সেই রাজার মাথায়। যে মাথায় একদিন সোনার মুকুট ছিল, সেই মাথায় এখন লাঠির ঘা। যে রাজা একদিন হাজারো মানুষকে মৃত্যুদণ্ড দিয়েছিল, সে এখন নিজেই ভিক্ষা করছে একটু শান্তির জন্য। এভাবে কেটে গেল 1টা বছর, 2টো বছর, 10টা বছর, 50 বছর, 100 বছর। নমরুদ মরছিলও না, বাঁচছিলও না। সে বেঁচেছিল শুধু যন্ত্রণা ভোগ করার জন্য। তার সোনার প্রাসাদ ধীরে ধীরে ধুলোয় মিশে গেল। তার বিশাল সাম্রাজ্য ভেঙে পড়ল। তার নাম যারা ভয়ে উচ্চারণ করত, তারা এক একে মরে গেল। নতুন প্রজন্ম এলো, তারা জানলই না এই কাতরানো বৃদ্ধটা কে। কিন্তু নমরুদ বেঁচে রইল, যন্ত্রণা নিয়ে, অপমান নিয়ে, একাকিত্ব নিয়ে। 400 বছর, 400 বছর ধরে সেই একটা ক্ষুদ্র মশা তার মাথার ভেতরে ছিল। 400 বছর ধরে সে প্রতিটা মুহূর্ত মৃত্যু চেয়েছিল, কিন্তু মৃত্যু আসেনি, কারণ শাস্তি তখনও শেষ হয়নি। আর একদিন সেই দীর্ঘ 400 বছর পরে নমরুদের শেষ নিঃশ্বাস পড়ল। মশাটা বেরিয়ে এলো, আর সেই সাথে শেষ হলো পৃথিবীর সবচেয়ে অহংকারী মানুষের করুণ অধ্যায়। কেউ কাঁদল না তার জন্য, কেউ শোক করল না, কেউ তার নামে দোয়া করল না। শুধু মাটি তাকে গ্রাস করল, নীরবে, নিষ্ঠুরভাবে। প্রিয় বন্ধু, এই গল্পটা শুধু নমরুদের গল্প নয়, এই গল্পটা আমাদের প্রত্যেকের জন্য একটা সতর্কবার্তা। আমরা যখন নিজেকে সবকিছুর উপরে ভাবি, যখন ভুলে যাই যে আমরা কতটা ক্ষুদ্র, তখন মনে করুন সেই রাজার কথা যে আকাশ জয় করতে চেয়েছিল, কিন্তু একটা মশার কাছে হার মেনেছিল। ক্ষমতা, অহংকার, দম্ভ, এসব কিছুই একদিন মাটিতে মিশে যায়। শুধু টিকে থাকে বিনয়, শুধু টিকে থাকে সত্য, শুধু টিকে থাকে সেই অদৃশ্য শক্তির কাছে মাথা নত করার সাহস। নমরুদ সেটা বুঝতে পারেনি। আমরা যেন